हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय राधा कृष्णेर जय, जय पंचतत्वेर जय, जय गौर निताई सीतानाथेर जय, जय कृष्ण भक्तेर जय। हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसছি ता हलो कोन श्रेणीर लोक जीवने धर्म पालन करें ना। এই জগতে এতই লোক আছে, এর মধ্যে কিছু শ্রেণীর লোক আছে তাদের ভিতরে তারা এই যে ধর্মই থাকুক তারা কিন্তু ধর্ম পালন করে না। এর কারণটা কি? আর এই শ্রেণীর লোকগুলা কি? এই চার শ্রেণীর লোক জীবনে ধর্ম পালন করেন না। কিরকম চার শ্রেণী? প্রথম হইল মূর অর্থাৎ দুষ্কৃতিকারী লোক। দ্বিতীয় নাম্বার হলো নরাদম অর্থাৎ নিম্ন শ্রেণীর যে লোক আছে তারা পারেন না ধর্ম পালন করতে। 3 নম্বর হলো মায়াবাদী জ্ঞানী। মায়াবাদী কিরকম? নিজেই জ্ঞানী মনে করে যে সবই আমি, যে আমার দ্বারাতেই জ্ঞানী, আমি নিজেই জ্ঞানী। এখন 4 নাম্বার হলো অসুর প্রকৃতির বা নির্লজ্জ নাস্তিক লোক। এই এরই একমাত্র আছেন তারা ধর্ম পালনে যেতে পারেন না। কারণ এই যে লোকগুলা যে আমি 4টা শ্রেণীর কথা বললাম তা আমি একটা একটা করে বিশ্লেষণ করতে থাকি। এই 4টা শ্রেণী কি জিনিস, কোন ধরনের লোক? যেমন মোরবা এই দুষ্কৃতিকারী এই লোক কিরকম? এই ধরনের লোক সর্বদা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অর্থ উপার্জন করে। আর ইন্দ্রিয় হইল কি? আপনারা তো সবাই বুঝতে পারেন ইন্দ্রিয় কি জিনিস। হাত, পা, গুহ্য লিঙ্গ, মুখ, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, স্তক, এগুলো হইল ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলা তৃপ্তির জন্য তারা ভোগের দিকে চলে যায়। তার লক্ষ্য হইল ভোগ বাসনা। ভোগ ছাড়া জগতে আর কিছুর প্রয়োজন আছে তার দিকে সে ফিরে তাকায় না। ভোগ বাসনার মধ্যে তার জীবন কাটায়। এই জগতে এটি তার পাওয়ার উদ্দেশ্য। সে যে পৃথিবীতে আসে মনে করে চিরদিনই যে থাকব, আর যখন বাসনা পূরণ হয়ে যাব আমার এই পৃথিবীতে আমি বাসনাই মনের বাসনা যা আছে সব আমি পূরণ করব, কিন্তু মৃত্যুর কথা সে কিন্তু একটু স্মরণ করেন না। তখনই তার ধর্মজ্ঞান দূরে চলে যায়। তাই দুষ্কৃতিকারী জীবনেও ধর্ম পালন করেন না। এই গেল 1 নাম্বার। তারপর আইল নরাধম বা নিম্ন শ্রেণী। নিম্ন শ্রেণী বলতে কোনো জাতি নয়, মানুষের মধ্যে যেই ব্যক্তি অধম অর্থাৎ মনুষ্য দেহ লাভ করার পর মানুষের যে কি কর্তব্য তাহা বুঝার শক্তি নাই, এই তাকেই বলা হয় নরাধম। তাই এই নরাধম মানব দেহ যে পেয়েছে, এই মানব দেহ পেয়েও সে সেই সুযোগ আর হবে কি না, সেই মানব দেহ পেয়েও তার এই সুযোগের সদ্ব্যবহার করতে সে জানে না এবং করছেও না। মানব দেহের সাহায্যে যে ভগবানের সেবা করা যায় এবং ভগবানের সাথে সম্পর্ক থাকা উচিত, এই নরাধম তাহা বুঝতে পারে না। তাই ওই দেহ পশুর দেহের সাথে তুলনা হয়ে যায়। পশু বুঝতে পারে না ভগবানের সম্পর্কে, এই নরাধমও একই অবস্থা। তাই নরাধম লোক জীবনে ধর্ম পালন
করেন না। হরে কৃষ্ণ। এখন আমরা আসছি 3 নম্বর হলো মায়াবাদী জ্ঞানী। এই জগতে অনেকেরই জ্ঞান অর্জন করে থাকে, জ্ঞান ঠিকই অর্জন করে থাকে, আর জ্ঞানের গৌরব প্রায় ব্যক্তিরই, এই জ্ঞানের গৌরব থাকাতে সে অহংকারী হয়ে ওঠে। এর কারণে সে মায়াবাদী জ্ঞানীতে রূপান্তরিত হয়। তার মায়া শক্তি ব্যবহার করে ভগবানের উল্টা পথে চলে, অর্থাৎ শাস্ত্রের বিধান মানতে চান না, নিজে শাস্ত্র তৈরি করে শাস্ত্রকে বিকৃতি করে উল্টা বুঝাইতে চেষ্টা করে। এই যে কথাটা বলা হয়েছে যে আমরা এই জগৎ দেখি অনেকে জ্ঞানী আছে, তারা শাস্ত্র অধ্যয়ন করে, এই শাস্ত্রের যে ব্যাখ্যাগুলা বা শ্লোকগুলা এক একজনে এক এক দিকে বিশ্লেষণ করে নিয়ে যায়, এবং এটাকে করে কি যে খারাপ পথ নেয়, কেউ ভালো পথ নিতে পারে। যে দুষ্কৃতিবাদী সে কিন্তু ওই দিকটা, ভালো দিকটা দেখে না, সে তার মানুষকে আকর্ষণ করার জন্য সে নিম্ন দিকে বা নিম্ন গতিতে তার এই বিশ্লেষণটা করে থাকে। তখন তার নিজের ইচ্ছা মতো সে এই উল্টা পথে চলায় নেয়। এখন এই যে উল্টা পথে চলে, অর্থাৎ শাস্ত্রের বিধান সে মানতে চায় না, নিজে শাস্ত্র তৈরি করে শাস্ত্রকে বিকৃতি করে উল্টা বুঝাইতেও চেষ্টা করে। তার মনে করে যে আমি সব বুঝি বা জানি, তার জ্ঞান সঠিক কিনা তার দিকে লক্ষ্য তার নাই, যে আমি যে বুঝি জানি আসলে কি ঠিক কিনা এটা কিন্তু সে বুঝতে চায় না। আসলে তার জ্ঞান সীমাবদ্ধ। ভগবানের পথে অগ্রসর হতে হলে অসীম জ্ঞানের প্রয়োজন, কারণ ভগবান অসীম, তার কোথায় শুরু কোথায় শেষ কেউই বলতে পারে না। তাই মায়াবাদী সীমাবদ্ধ জ্ঞান দ্বারা ধর্মের পথে অগ্রসর হইতে পারেন না। হরে কৃষ্ণ। এখন আমরা 4 নম্বরে এই যে অসুর ভাব বা নির্লজ্জ বা নাস্তিক, এই ধরনের লোকও কিন্তু ধর্মের পথে অগ্রসর হইতে পারে না এবং ধর্ম পালন সে করে না। এটার কারণটা কি? অসুর প্রকৃতির লোক নাস্তিক এই কারণে যে ভগবানের অস্তিত্ব নিয়ে তর্ক করেন। কেউ যদি বলে যে ভগবানের কোনো কিছু বলতে যায়, তখন তার এই তর্ক করেন যে এটাকে উল্টা দিকে নিয়ে যায়। সে তার ইচ্ছা মতোই সেই অসুরের মতো তার ভাব থাকে এবং তার স্বভাবই ভগবানের অস্তিত্ব নিয়ে তর্ক করা। কেউ যদি ভগবানকে গুণ বা গুণ কীর্তন করে তা শোনে নির্লজ্জ অসুর লোক এই ভগবানকে নিন্দা করে। এরকম আমরা কিন্তু বহু দেখতে পাই যে নিন্দা জিনিসটা, এই যে হিংস্র ভাব, আসলে কিন্তু পূর্ব হইতেই অসুর আর দেবতাদের সম্বন্ধে আমরা জানতে পাই অসুরদের কিন্তু হিংস্র ভাব থাকে, তারা সর্বদা হিংসা নিন্দায় তারা কিন্তু পরিপূর্ণ। তাই এই জগতে আমরা কি দেখতে পারি, আপনারা কিন্তু এই জগতে অসুর প্রকৃতির লোক দেখে শুনে বুঝতে পারবেন কিরকম তারা হিংসুক এবং নিন্দুক হয়। সারাক্ষণ অন্যের দোষ প্রকাশ করে বেড়ায়, কিন্তু গুণের কথা শুনলে তার কিন্তু হিংসা লাগে। অসুরদের স্বভাবই এইটা, কারো গুণ শুনতে পারে না, দোষ যদি পায় ওগুলা বইলা বেড়াইতে থাকে বা সবার এই গুণ দোষগুলা তার প্রচার করে। কেউ যদি ভালো পথে অথবা ভগবানের পথে চলতে চায়, ওই অসুর তার বিরুদ্ধে আচরণ করে বেড়ায়। আমরা অসুর প্রকৃতির ভিতরে সাধুদের মধ্যে দেখতে পাই কিরকম, এই এমনকি সাধুদের মধ্যে অসুর কিভাবে থাকে, সাধু আছে
যেমন এক সাধু আরেক সাধুর পিছনে লেগে থাকে এবং হিংসা তাদের সব সময় থাকে। তার কারণ কি, যে হিংসা করতেছে, যে যতই সাধু হোক না কেন, তার ভিতরে অসুরের ভাব কিন্তু যায় নাই। তাই সে কি করে, এই ঐশ্বরিক ভাব দিয়া সে এই এর পিছনে লেগে থাকে। যাই হোক, আমি যে আলোচনাগুলি করলাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। আমি এই আলোচনা এখানেই বিশ্রাম নিচ্ছি। রাধে রাধে রাধে। জয় রাধা কৃষ্ণের জয়, জয় গুরুদেবের জয়, জয় সর্ব সাধুগুরু বৈষ্ণবের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।